Assalamu alaikum everyone, কি অবস্থা সবার, কেমন আছেন? And welcome to my official YouTube channel Amir Prime and you are watching my another brand new video. আজকে আমরা বের হয়ে গেলাম, বাইকের টুকটাক কিছু কাজ আছে। আর ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে এই জিনিসটা লুকিং গ্লাস থেকে বারবার খুলে পড়ে আসে, তো এইটা আজকে ঠিক করাবো। আর পিছনে আমার পিসিটা আছে, আমার পিসিটা নিয়ে আসছি আজকে। পিসিটা গত কয়েকদিন যাবৎ আমার উইন্ডোজে প্রবলেম করতেছে, বারবার উইন্ডোজ মানে কোনো কাজ করাকালীন প্রথম থেকে রিস্টার্ট শুরু হয়। এটার প্রবলেম আমি সাথে সাথে আমি কন্ট্যাক্ট করি সলিউশন পার্কে জামিল ভাইয়ের সাথে, তো যেখানে আমি পিসি বিল্ড করেছিলাম সেইখানে। তো উনি বলেছেন যে পিসির সম্ভবত উইন্ডোজে কোনো প্রবলেম হয়েছে, এর জন্য এই প্রবলেমটা। তো জামিল ভাইয়ের সাথে বললেন এটা নিয়ে যেতে ওনার শপে। তো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি মৌলভীবাজার। তো যাই, আমার বাইকের কিছু কাজ আছে। আর আমরা আগামীকাল যাচ্ছি সিলেট যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আজকে বাইকের কিছু কাজ করাবো। তো বাইকের সামনের হাইড্রোলিকের এবিএস ব্রেকিংয়ে একটু প্রবলেম করতেছে, মানে ব্রেকিংয়ে একটু শব্দ করে আর কি। যখন বাইক আস্তে আস্তে চালাই তখন বাইকে একটু শব্দ করে, তো এইটা আর কি ঠিক করতে যাচ্ছি। তো শুনুন, সরাসরি মৌলভীবাজার গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। রাইট নাও চলে আসলাম মৌলভীবাজার। আমরা এখন যাবো বেলি টাওয়ার গিয়ে পিসিটা দিয়ে আসতে হবে ওনার শপে। তো উনি দেখবেন এটা কি প্রবলেম, উইন্ডোজে কি সমস্যা আছে। হ্যাঁ, এদিক দিয়ে যাবো আমরা। বেলি টাওয়ার হ্যাঁ সামনে। আপনারা সম্ভবত আমার পিসি বিল্ডের ভিডিওটা অবশ্যই দেখেছেন, আমার যে পিসি বিল্ড করেছিলাম সেইটার ভিডিও। বেলি টাওয়ার অলরেডি চলে আসলাম। আচ্ছা, উপরে গিয়ে পিসিটা দিয়ে আসলাম আমার পিসিটা বেলি টাওয়ারে সলিউশন পার্কে। আর এখন আমরা যাবো টিভিএস শোরুমে, সেইখানে গিয়ে আমরা টুকটাক কিছু বাইকের কাজ করাবো, যেহেতু সিলেট যাচ্ছি। মৌলভীবাজার আসলে দুইটা রোড আমার সব থেকে ফেভারিট, ওয়াবদা রোড আর আরেকটি রোড হচ্ছে শামস্তবা রোড। এই দুইটি রোড আমার সব থেকে ফেভারিট, আমার ভালো লাগে এই রোডে বাইক চালাতে। তো এই তো চলে আসছি, তো আমরা ইউটার্ন নিচ্ছি। অনেকেই এই ইউটার্নগুলো মিসিং করে, মানে ইউটার্ন না নিয়ে দেন হুট করে এদিক দিয়ে চলে যায়। এরকম করলে কিন্তু আপনাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে। এইসব নিয়ম কিন্তু যারা মানেন না তারা কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এগুলো মানবেন, এগুলো মানলে বাইক চালানোর একটা সঠিক নিয়ম থাকে। এই তো চলে আসছি টিভিএস সার্ভিস সেন্টারে। তো চলে আসলাম। আর এই যে রাহিদ ভাইকে কল করেছিলাম, কিন্তু উনি কলটা ধরেননি। তো রাহিদ ভাইকে বাইকটা দিলাম, উনি চেক করে দেখবেন। ভিতরে যাবো, জুনেদ ভাই আসছেন, বুঝি নাই 500 পাল্টাইছিলাম, আর একটা পাল্টাইমু দেন 1000 কিলোমিটার হলে আমি আমার মোবিলটা চেঞ্জ করে ফেলবো। আর এই হচ্ছে মাজারুল, ওকে নিয়ে আসলাম। ও বাড়িতে বসে কি করতেছে জানি না। তুমি এখানে কেন? তোমার তো দায়িত্ব এখানে না, তোমার তো এখানে থাকার কথা না। আচ্ছা যাই হোক, এখানে বসি। আল্লাহ হাফিজ জুনেদ ভাই, যাই, আল্লাহ হাফিজ। সো ফাইনালি আমাদের টুকটাক সার্ভিসিং শেষ। আর বলতেছি, আমাদের টুকটাক সার্ভিসিং শেষ। আর তাড়াতাড়ি উঠো, আল্লাহ হাফিজ। তো যাই হোক, বাইকের টুকটাক প্রবলেম ছিল সেইটা সলভ করে ফেললাম। যেহেতু আগামীকাল যাচ্ছি সিলেট, এর জন্য বাইকটা আর কি টুকটাক কাজ করালাম। আর সার্ভিসিং মূলত আমার খুব শীঘ্রই হয়ে যাবে। 1000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটা ফেলতে হবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে নতুন অবস্থায় অনেক প্রবলেম হবে। এইটা অনেক শক্ত করে দিয়ে দিছি। মাঝে মধ্যে আমার চেহারাটা আমি দেখি লুকিং গ্লাস দিয়ে। মাজারুল কোথায়? মাজারুল। এইটাই বাইকের ব্যাপার স্যাপার আজকে আমি বললাম আপনাদের কাছে। তো বাইকটা ওয়াশ করাবো, দেখি ওয়াশটা যেদিন যাই সেই দিনের আগের দিন করাবো। আর এই হচ্ছে মাজারুল। আর একটা বাইকের লক কিনে ফেললো, ডিস্কে লক লাগানোর জন্য এটা একটা কিনেছে, সেজন্য তাকে আনলাম। তারও কিছু কাজ ছিল। আর সিলেট যাচ্ছি, সিলেটে অনেক ধরনের কাজ আছে আমার। বাইকের অনেক কিছু কিনতে হবে আমার। বাইকের জিপিএস ট্র্যাকার কিনবো, একটা জ্যাকেট কিনবো, দেন তোমার বাইকটা যদি সিরামিক কোটিং করি তাহলে তো ভালোই, বাইকটা অনেক ভালো থাকবে। আর সিলেট শিক্ষা বোর্ডে আমার একটু কাজ আছে। এই গাড়িটা রং সাইড দিয়ে যাচ্ছে, আর কোনো সিগন্যাল জ্বলতেছে না, আমাকে আরো ধাক্কা দিচ্ছে। আচ্ছা সামনে যাই, তারপর দেখা হচ্ছে। তো যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ। আর মাজারুল একটু এমবি সামনে একটু দাঁড়িয়েছে, ওর কিছু কাজ আছে, কাজটা সেরে তারপর আমি ওকে বলেছি যে আসতে বেলি টাওয়ারে। তো পিসিটা দিয়ে আসছি, সেইটা এখন আনতে যাব, দেখি পিসির কাজ শেষ হয়েছে কিনা। তো এখন বর্তমানে যমুনার পয়েন্টে আছি, যাচ্ছি আমরা এখন বেলি টাওয়ারে। নাইমের অনেক ক্ষুধা লেগেছে, কিছু একটা খেতে হবে, খাবো দেখি। পুলিশ আঙ্কেল আছে, আমাকে আটকাবে। হ্যাঁ, এই যে পুলিশ আঙ্কেল, এখানে দাঁড়ালে হবে না, আমাকে যেতে হবে।
অনেক পুলিশ আঙ্কেল আমার ক্যামেরা দেখে অনেক ভয় পায়। তারা যদি এরকম কোনো বাইকারকে দেখে ক্যামেরা লাগানো, তখন তারা অনেক ভয় পায়। তো এর কারণে তারা সিগন্যাল অনেক সময় মারে না। তো আমরা এখন উপরে যাব। আসার সময় শুধু এখান থেকে এসে জাস্ট পিসিটা দিয়ে তারপর চলে গিয়েছিলাম। আশা করি পিসির কাজ শেষ, পরে যাই, লেট করা যাবে না। ভ্যালি টাওয়ারে আবার উঠতেছি, শেষের সময় একটু তাড়াহুড়া করতেছি। এই দিক দিয়ে গিয়ে তারপর উপরে সলিউশন পার্ক, এই যে চলে আসছি। সো এইটাই ছিল আমাদের আজকে এই ভিডিওটি। মূলত আমরা সিলেট যাবো বলে এই বাইকের কিছু কাজ করালাম আর আমার পিসির কিছু কাজ করালাম। আমরা যখন নতুন কোনো ট্যুরে যাই তো ফার্স্ট অফ অল আমি বাইকের কিছু টুকটাক সার্ভিসিং আছে এগুলো ঠিক করি। অনেকগুলো যদি রাইডে গিয়ে পড়ানো হয় তাহলে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারি। এই যে মাজারুল খুব সুন্দর রাইড করতেছে। তো এইটাই প্রত্যেকটা বাইকের যত্ন নেওয়া কিন্তু খুবই দরকার। আমরা যারা বাইকার আছি 15টা ট্যুরে গেলে বাইকের টুকটাক সার্ভিসিং করে তারপর আমরা ট্যুরে যাই। যেমন আমরা যাচ্ছি সিলেট, তো সিলেট আমাদের কাছে কিন্তু সিলেট তো দূর না, খুব কাছে, কিন্তু তারপরেও আমি বাইকটাকে টুকটাক সার্ভিসিং করলাম যদি কোনো প্রবলেম হয় সেখানে গিয়ে। তো এইটাই। আর পিসিতে উইন্ডোজ দিয়ে দিলাম, এখন আর কোনো প্রবলেম হবে না ভিডিও এডিটিং করতে। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমি ভিডিও নিয়ে আসতেছি আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিল ব্রো।